আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এটি বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যা ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং এই নির্বাচনকে ঘিরে শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, পুরো দেশ জুড়েই কিন্তু একটি আগ্রহ তৈরি হয়েছে এবং সবাই কিন্তু মুখিয়ে আছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তাদের মধ্যে যে উচ্ছ্বাস কাজ করছে, এটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই শিক্ষার্থীরা আসছেন ভোট দেবার জন্য, তারা উচ্ছ্বসিত আমরা দেখতে পেরেছি তাদেরকে। তারা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং তারা কিন্তু আমাদের বলেছেন যে তারা এত বছর যে ভোট বিমুখ হয়ে পড়েছিলেন, তারা কিন্তু এবার ভোট দিতে পেরে খুবই আনন্দিত। এবং এই বিগত শাসনামলে যে ভোটের যে দুরবস্থা ছিল, যারা ভোট দিতে পারেননি, তারা কিন্তু এবার ভোট দিয়েছেন এবং অনেকেই আছেন যারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে অপূর্ণতাগুলো ছিল, যে সমস্যা সংকট আছে বিশ্ববিদ্যালয়কে ঘিরে, লাইব্রেরি, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যা সহ এই সব কিছুকেই কিন্তু তারা প্রত্যাশা করছেন যে নতুন যে প্রার্থীরা নির্বাচিত হবেন, তারা কিন্তু আসলে এই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন, শিক্ষার্থীদের পাশে থাকবেন। শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে এমন প্রার্থী তারা চান যারা আসলে শুধুমাত্র নির্বাচিত হয়েই নয় এবং শুধুমাত্র নির্বাচনের আগেই নয়, নির্বাচনের পরেও যেন শিক্ষার্থীদের পাশে থাকে, শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কাজ করে, এমন প্রার্থীকেই কিন্তু তারা আসলে বেছে নিচ্ছেন। এবং যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে এত বছর যেমন একটি নির্ধারিত ছিল বা বিভিন্ন চাপ প্রয়োগ করা হতো, যে আগের রাতেই নির্ধারিত হতো যে কাকে ভোট দিতে হবে, বাট এবার কিন্তু আসলে এরকম কোনো কিছুই তারা দেখেননি। তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন, তারা নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পেরেছেন, এমনটাই আমাদের জানাচ্ছিলেন। আমরা একজন ছাত্র শিবিরের একজন প্রার্থীর সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম, তারা কেমন দেখছেন ভোটের পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চাচ্ছিলাম। তিনি বলছিলেন এখনো পর্যন্ত তাদের চোখে এমন কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েননি এবং তারা পর্যবেক্ষণ করছেন। তারা পর্যবেক্ষণ করে হয়তো এরকম কিছু চোখে পড়লে তারা অবশ্যই সে ব্যাপারে প্রশাসনকে জানাবেন এবং সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।